মুক্তিযুদ্ধের ৯ মাস রক্তস্রোতে ভেসেছে বাংলাদেশ। পৃথিবীর ইতিহাস বলে, স্বাধীনতার জন্য বাংলাদেশের মতো বিশ্বের কোনো দেশকেই এমন চরম মূল্য দিতে হয়নি। দেশের প্রতিটি জেলায় পরিণত হয় লাশের জনপদে। ১৯৭১-এর ৩০শে মার্চ পাক হায়নাদের আক্রমণের শিকার হয় মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ বৃহত্তর কুষ্টিয়া জেলা। কুমারখালী, নলডাঙ্গা, মুজিবনগর ও মানিকনগর, বাগুয়ান, দর্শনা এবং জীবননগর যুদ্ধ অন্যতম হলেও সবচেয়ে বড় যুদ্ধটি হয় ২৬শে নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে। এসব এলাকায় যখন থেমে থেমে যুদ্ধ চলে, তখন বাঙালি নিধন আর নিরীহ গণহত্যার উৎসবে মাতে হায়নারা। সিভিল সার্জন অফিসের সামনের ছাদে আর্মির লোক ওখান থেকে তাকে গুলি করলে সে পড়ে যায়। ১৮ই সেপ্টেম্বর ১৯৭১ কুষ্টিয়া সদরের বিহারী কলোনির কাছাকাছি কোহিনুর বেকারির কোহিনুর ভিলার বাঙালি পরিবারের ১৬ জন শহীদ হন। এটি জেলার একটি পরিবারের সবচেয়ে বড় গণহত্যা। আমাদের ফ্যামিলিতে সবাইকে একবারে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার এবং রাজাকাররা মিলে এর বিচার চাই আমরা। হত্যাকারীদের বিচার বিলম্বে আজও অশান্ত কুমারখালীর গণকবরে শায়িত প্রায় অর্ধশত শহীদ। বস্ত্রহীন অনাহারী বীরাঙ্গনাদের অসহায়ত্ব তাদের কষ্ট আরও বাড়ায়। রোগ শোকে কাতর কুমারখালীর মোমেনা হাঁটতে পারলেও চলার শক্তি নেই বীরাঙ্গনা এলেজান মাসুদা ফুলজানের। মানুষের এই গিল্লানের কথা শুনলে পারার মনের মধ্যে দুঃখ খুব ভাসি ওঠে। আমি কোনো কিছু পালাম না, আমি পয়সার অভাবে আমি চিকিৎসা হতে পারিনি। কুষ্টিয়ার সবচেয়ে বড় বধ্যভূমি বৃত্তিপাড়া। বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে এনে এখানেই জবাই করা হতো, ফেলা হতো পাশের পুকুরে। শাহজিৎ সাহেব এবং সাদ আহমদ সাহেবের নেতৃত্বে বৃহৎ গণকবর সৃষ্টি হয়েছে। যারা জীবিত আছে তাদের বিচারটা হোক। বৃহত্তর কুষ্টিয়ার ১০৬টি ইউনিয়নের শহীদদের সংখ্যা স্পষ্ট করা কঠিন। তবে দুর্বাচড়া, বংশীতলা সহ চুয়াডাঙ্গার দামুড়হুদা গণকবর এখনও কালের সাক্ষী। কুষ্টিয়া প্রাথমিকভাবে ১ এপ্রিল শত্রুমুক্ত হলেও হায়নাদের চরম আক্রমণের শিকার হয় ১৬ এপ্রিল। স্থানীয় বিহারি আলবদর রাজাকার আল শামসের সহযোগিতায় পাক হায়নারা বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ড ছাড়াও গণহত্যা চালায় দুর্বাচড়া বধ্যভূমিতে। জেলার কিলিং স্পট হিসেবে ব্যবহার করে কুমারখালী এবং কুটি বৃত্তিপাড়া বধ্যভূমি। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, গড়াই ব্রিজের উত্তর পাশ, গড়াই নদী এবং এই গঙ্গা কপোতাক্ষ খালের বিস্তীর্ণ এলাকা জুড়ে গণহত্যা হয়েছে। বৃহত্তর কুষ্টিয়ায় যুদ্ধাপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, অ্যাডভোকেট সাদ আহমেদ, আজমত আলী সহ এমন ১২৯ জন স্বাধীনতা বিরোধী রাজাকারের বিরুদ্ধে। এদের বেশিরভাগ মারা গেলেও জীবিত অভিযুক্ত ও তাদের সন্তানরা সুবিধার রাজনীতির সাথে যুক্ত। তবে এখনো আলোচিত চরিত্র সাদ আহমেদ। কুষ্টিয়াতে গণহত্যা সংগঠিত হয়নি, আমি জানি না। যারা মারা গেল তাদের দাফন কাফন হয়ে গেল কিভাবে? আমার আদেশে হয়েছে। কত করবেন আপনারা, কত করে মানুষকে শান্তি থাকতে দেন। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র ৫ দিন আগে অর্থাৎ ১১ই ডিসেম্বর কুষ্টিয়া শত্রুমুক্ত হলেও এখনও কোনো আঙ্গিকেই বন্দী করা যায়নি সাদ আহমেদদের মতো অনেককেই। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, কুষ্টিয়া।